যে পরিমাণ আয় কলকাতা মেট্রোর প্যাসেঞ্জারদের থেকে বা যাত্রীদের থেকে করে থাকেন তার থেকে অনেক বেশি ভর্তুকি দেয় ভারতীয় রেল তার পরিষেবা চালানোর জন্য। প্রথমে যখন ব্লু লাইন ছিল তখনও কিন্তু এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ খরচা হতো তার থেকে রেভিনিউর পরিমাণ অনেকটাই কম ছিল, কারণ এখনও কলকাতা মেট্রোর যে ভাড়া তা শুধুমাত্র 5 টাকাতেই রয়ে গেছে। मिनिमम ₹5 only from the conversion থেকে কেউ বারানাগার আসবে 5 টাকাতে আসবে। Can you imagine the kind of fare structure which is totally less in the entire country comparing to other mode of transport also we are very much cost effective. বেশ কিছু ক্ষেত্রে তা বৃদ্ধি পেয়েছে 45 টাকা পর্যন্ত, তবে তা সংযুক্ত পথের ক্ষেত্রে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের ক্ষেত্রে এখনো পর্যন্ত যাত্রীদের সেই সাড়া মেলেনি, কারণ ইতিমধ্যেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়েছে। এরপর এই অরেঞ্জ লাইন সংযুক্ত হবে বিমানবন্দরের সঙ্গে, কিন্তু কবি সুভাষ থেকে এই বেলেঘাটা পর্যন্ত যে পরিমাণ যাত্রীর চাপ থাকে অরেঞ্জ লাইনে, তাতে পরিষেবা চালানোই একেবারে ব্যয় সাপেক্ষ এবং সেই পরিস্থিতি পার্পল লাইনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তবে বর্তমানে ধীরে ধীরে যাত্রী সংখ্যা যে পরিমাণে বেড়েছে গ্রিন লাইনের ক্ষেত্রে, কারণ সেই গ্রিন লাইন একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত সংযুক্ত, সেই কারণে সেই লাইনের ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই কমে এসছে। অগাস্টের পরে আমরা গ্রিন লাইন ফুল কানেক্টিভিটি করে দিয়েছি, আমাদের এর কারণে আমার অপারেটিং রেশিও ইমপ্রুভ হয়েছে। সম্পূর্ণভাবে মেট্রো প্রক্রিয়া যখন সংযুক্ত হবে তখন এই রেভিনিউর সংখ্যাও অনেকটা গুণ বাড়ার সম্ভাবনার কথা দেখছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা মনে করছেন আগামী দিনে এই মেট্রো রেলওয়ে তার ব্যয়ের ভারকে অনেকটাই কমিয়ে দেবে এবং মুনাফার দিকে এগোবে শহরের মেট্রো পরিষেবা। ক্যামেরায় দিলীপ দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েল।